আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনুকম্পময় তাদের প্রতি বিনয়বত হও আর তাদের প্রতি বিনয়বত থাকো। এবং আল্লাহ তাআলা একটা দুয়া শিক্ষা দান করেছেন, তোমরা পিতামাতার জীবিত অবস্থায় কিংবা যখন মৃত্যুবরণ করবে তোমরা তাদের কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। আর কবি তার সুস্পষ্ট মধুর বাণী দ্বারা কবি তো বলে দিয়েছেন যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ায় নিয়ে মাকে করিও লালন, প্রভু মাকে করিও লালন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। পিতামাতা মারা গিয়েছে কিংবা পিতামাতা জীবিত আছে, প্রত্যেকটি নামাজে তোমরা পিতামাতার জন্য দোয়া করো। কি বলে দোয়া করবে? ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, যেই পিতা যেই মাতা আমাকে সুস্পষ্ট করে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখার পর আমাকে 2 বছর ধরে লালন পালন করে দুগ্ধ খাইয়ে যেই মা আমাকে, যেই বাবা আমাকে এই বৃক্ষপটের মতো যে ছায়া বৃক্ষপট দিয়ে আমাকে ছায়া দিয়ে যেই পিতামাতা আমাকে বড় করেছেন, হে আল্লাহ তাআলা, ছোট্ট অবস্থায় পিতামাতা যেমনি করে আমাকে বড় করেছে, আমার বাপকে আমার মাকে ঠিক তোমার হাত দ্বারা তোমার রহমতের চাদর দ্বারা তুমি আমার পিতামাতাকে এমনি করে লালন পালন করিও। জানেন, যেমনি করে মায়ের কোলে যেমনি করে আপনি শুয়ে গেছেন, মায়ের কোলে যেমনি করে শুয়ে গেছেন আর শুয়ে যাওয়ার পর যেমনি করে আপনার ঘুম চলে এসেছে, এত সুন্দর ঘুম, এর থেকে পবিত্র কোনো স্থান নাই। মায়ের কোল ছাড়া এর থেকে পবিত্র এবং সুরক্ষিত কোনো জায়গা পৃথিবীর জমিনে আর নাই। মায়ের কোলে আপনি শুয়েছেন আর যেমনি করে নিষ্পাপ শিশুর মতো আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যদি বাপ মার খেদমত করেন, অন্য কিছু নয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহ তাআলার ইবাদত করবেন, আর এই বাপ মার যদি খেদমত করতে পারেন, আল্লাহ তাআলা রসুল বলেছে, হাদিস বলে, ফিকহ বলে, শাস্ত্রবিদরা বলে, বড় বড় মুনিশিগণ বলে, যারা যারা পিতামাতার খেদমত করবে, যেমনি করে মায়ের কোলে যেমনি করে আপনি মাথা দিয়ে হিলানা দিয়ে মায়ের কোলে যেমনি করে গল্প শুনে, মায়ের কোলে যেমনি করে গুনগুন করে গীত শুনে আপনি যেমনি করে ঘুমিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা ঠিক এইরকম করে দেবে। যেমনি করে নিষ্পাপ শিশু তার মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে যায়, ওই রকম করে আপনিও কিন্তু আপনার মায়ের কোলে মাথা রেখে যেমনি করে ঘুমিয়ে পড়েন, ঠিক একইভাবে আজরাইল মালাকাল মাউত এসে আপনার জানটাকেও এমনি করে কবজ করবে। একটু সিকি পরিমাণ আপনার কষ্ট হবে না, বলি সুবহানাল্লাহ। একজন শিশু যেমনি করে তার মায়ের গর্ভে থেকে যেমনি করে লালন পালন হয়েছে, ঠিক একইভাবে আপনি আপনার মৃত্যুটা এমনি করে হয়ে যাবে।